দ্বিতীয় আকাবা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আর এরই মধ্য দিয়ে সূচনা হয় নতুন এক রাষ্ট্রের। কুফুর শিরেকের এই বিশাল মরুভূমির এক টুকরো জমিতে গড়ে উঠবে শিরেকমুক্ত সমাজ, যা আল্লাহর ইবাদত করার জন্য হবে সবচেয়ে উপযুক্ত ভূমি। ইসলামের দাওয়াতের সূচনাকাল থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন এটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমির উদ্দেশ্যে হিজরত করার জন্য মুসলিমদের নির্দেশ প্রদান করেন। হিজরত এক অবর্ণনীয় বিসর্জনের নাম। প্রাণ, সম্পদ, ভবিষ্যৎকে কুরবানি করার নাম হিজরত। যারা হিজরত করেছিলেন তারা নিজেদের ঘরবাড়ি, সম্পদ তো বিসর্জন দিচ্ছিলেনই, অন্যদিকে ইয়াসরিবে যাওয়ার পথে যে কোনো সময় কাফিরদের হাতে ছিল প্রাণনাশের ভয়। দূর দূর বক্ষে এক অজানা নিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছিলেন তারা। মক্কা ছাড়ার পর অনবরত শঙ্কার মধ্য দিয়েই রাতের গভীরে পরিবারসহ পাড়ি দিতে হবে এক বিশাল মরুপথ। সবকিছু জেনেই মুসলিমরা নবীজির নির্দেশে হিজরত করেন। মক্কা ছেড়ে বেরিয়ে পড়েন ইয়াসরিবের উদ্দেশ্যে। মুশরিকরা সম্ভাব্য বিপদচিন্তায় তাদের যাত্রাপথে নানা প্রতিবন্ধকতা তৈরি করতে শুরু করে। কিছু ঘটনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। ১. আবু সালামা ছিলেন প্রথম হিজরতকারীদের একজন। ইবনু ইসহাক বলেন, আকাবার দ্বিতীয় বায়াতে ১ বছর আগে তিনি ইয়াসরিবে হিজরত করেন। তাকে তার স্ত্রী ও সন্তান মক্কায় রেখে একাকী চলে যেতে হয়েছিল। তিনি ইয়াসরিবের উদ্দেশ্যে যখন রওনা হবেন, তখন তার স্ত্রীপক্ষের আত্মীয় স্বজন বলল, তুমি স্বাধীন মানুষ, তোমার উপর আমাদের কোনো অধিকার নেই, তবে আমাদের মেয়েকে তোমার সঙ্গে ওই দূরদেশে যেতে দেব না। এই অজুহাত দেখিয়ে তার স্ত্রীকে তার সঙ্গে যেতে না দিয়ে মক্কায় আটকে রাখা হয়। তাদের কর্মকাণ্ডে আবু সালামার আত্মীয় স্বজনরাও বেশ চড়ে যায়। তারাও বলে ওঠে, তোমরা আবু সালামার স্ত্রীকে রেখে দিয়েছ, আমরাও তার সন্তান তোমাদের দেব না। দুপক্ষের ধস্তাধস্তি ও টানাটানি করতে করতে তাদের থেকে ছেলের হাত ছুটে যায় এবং আবু সালামার আত্মীয়রা ছেলেকে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে আবু সালামা একাই রওনা হয়ে যান। স্বামী ও সন্তান হারিয়ে উম্মু সালামা তখন দিশেহারা। প্রতিদিনই তিনি আবতাহে গিয়ে সারা সকাল কেঁদে কেঁদে সন্ধ্যায় ফিরতেন। এভাবে ১ বছর চলে যায়। তার এ অবস্থা দেখে এক আত্মীয়ের মা হয়। তিনি গোত্রের লোকদের বলতে শুরু করেন, এর জন্য কি তোমাদের একটুও দোয়া হয় না? ছেলে সন্তান হারিয়ে কান্না করতে করতে তো ও মরেই যাবে, ওকে ছেড়ে দাও। তারা তাকে ছেড়ে দেয়। আবু সালামার আত্মীয়রাও তার ছেলেকে ফিরিয়ে দেয়। ছেলেকে সাথে নিয়ে উম্মু সালামা মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কা থেকে মদিনার দূরত্ব ৫০০ কিলোমিটার। ছোট্ট ছেলেকে নিয়ে তিনি একাই বের হয়ে পড়েন। পথে তানিম নামক স্থানে দেখা হয় উসমান ইবনু তালহা ইবনু আবি তালহার সঙ্গে। তার অবস্থা জানতে পেরে তিনি তাকে মদিনায় পৌঁছে দেন। কুবার বসতি চোখে পড়লে তিনি তাকে বলেন, তোমার স্বামী এখানেই আছেন, আল্লাহর নাম নিয়ে যাও, আল্লাহ তোমার সহায় হন। তিনি তাকে পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন। ২. সোহাইব হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। তাকে দেখে কুরাইশরা বলল, যখন তুমি আমাদের কাছে এসেছিলে তুমি ছিলে নিঃস্ব, তোমার কোনো সম্পদ ছিল না, এখানে ব্যবসা করে অর্থ সম্পদ কামিয়ে এখন সব কিছু নিয়ে চলে যাবে? আল্লাহর কসম, এত সহজে তুমি যেতে পারবে না। তখন সোয়াইব তাদের কাছে একটি প্রস্তাব দেন, আমি যদি আমার ধন সম্পদ তোমাদের দিয়ে দিই তাহলে কি আমাকে যেতে দেবে? তারা এই প্রস্তাব মেনে নেয়। তিনি তার সমস্ত সম্পদ তাদের দিয়ে মদিনার দিকে রওনা হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পেরে বললেন, এই লেনদেন লাভবান হয়েছে, এমন লাভজনক চুক্তি খুব কম মানুষই করতে পারে। ৩. মদিনায় হিজরতের উদ্দেশ্যে ওমর ইবনুল খাত্তাব, আয়াশ ইবনু আবি রবিয়া ও হিশাম ইবনুল আস ইবনু ওয়াইল একত্রে একটি স্থান নির্বাচন করেন। ভোরবেলা সেখান থেকেই মদিনার উদ্দেশ্যে রওনা করার পরিকল্পনা করেন তারা। উমার ও আইয়াস যথাসময়ে উপস্থিত হতে পারলেও হিশাম এসে পৌঁছতে পারেনি। তিনি পথিমধ্যে কুরাইশদের হাতে ধরা পড়ে যান। উমার ও আইয়াস রওনা করেন। মদিনায় প্রবেশের আগে তারা যখন কুবা নামক স্থানে অবস্থান করছিলেন, তখন আবু জাহেল ও তার আপন ভাই হারিস তাদের কাছে আসে। তারা দুই সহোদর ও আইয়াস ছিলেন বৈপত্রীয় ভাই, অর্থাৎ একই মায়ের গর্ভে ভিন্ন ভিন্ন পিতার ঐরসে তারা জন্মগ্রহণ করেছেন। আইয়াস ছিলেন খুবই মা ভক্ত, আর এই সুযোগটাই নেয় আবু জাহেল আর হারিস। তারা তাকে বলল, তোমার মা কসম করেছেন তোমাকে না দেখা পর্যন্ত তিনি আর কখনো চুল আঁচড়াবেন না, এমনকি রোদে পুড়বেন তবু কোনোদিন ছায়ায় যাবেন না। তখন আইয়াসের মন হু হু করে কেঁদে ওঠে। উমার তার অবস্থা দেখে বললেন, আইয়াস, এরা তোমাকে ধোকা দেওয়ার জন্য এখানে এসেছে, তোমাকে দিন থেকে সরিয়ে দেওয়াই ওদের মূল লক্ষ্য। তাদের ব্যাপারে সতর্ক হও। শোনো ভাই, তোমার মায়ের মাথায় যদি উকুন বেড়ে যায় তাহলে তিনি এমনিতেই চুল আঁচড়াবেন, আর মক্কার এই প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে একটা সময় ঠিকই ছায়াতে যেতে বাধ্য হবেন। তাই এসব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ভাই। কিন্তু আইয়াস ওমরের কথা কানে নিল না। সে মায়ের কসম ভাঙানোর জন্য তখনই রওনা হয়ে গেল। উমার তার অবস্থা দেখে বলল, তুমি যেহেতু যেতেই চাচ্ছ, তবে আমি আর বাধা দিচ্ছি না, তবে আমার উটনিটা নিয়ে যাও, এটা খুবই ভালো জাতের এবং বেশ বাধ্যও বটেই। ওদের আচরণ যদি সন্দেহজনক মনে হয় তাহলে দ্রুত সরে আসবে। আইয়াস উটনিটি নিয়ে তাদের সঙ্গে রওনা করেন। কিছুদূর যাওয়ার পর আবু জাহেল বলে,
ভাই, আমার উটের উপর বেশি চাপ পড়ে গেছে, তুমি কি তোমার পেছনে আমাকে উঠাবে? আইয়াস তাকে নেওয়ার জন্য উটনিকে বসায়। তারা দুই সহোদর নিজেদের উট থামিয়ে দেয়। আইয়াসের উটনি একটু নিচু হতেই তারা দুজন মিলে উপর জুপুরি আঘাত করতে শুরু করে এবং নাজেহাল করে ছাড়ে একেবারে। তারপর শক্ত করে বাঁধে। পরদিন ভোরবেলা বাধা অবস্থায় তাকে নিয়ে মক্কায় প্রবেশ করে। এরপর উচ্চস্বরে ঘোষণা করে, আমরা আমাদের এই নির্বোধগুলোর সঙ্গে যেমন আচরণ করেছি, তোমরাও একই আচরণ করো তোমাদের নির্বোধগুলোর সঙ্গে। মুশরিকেরা কারো হিজরতের কথা শুনতে পারলে কি কাণ্ড ঘটাতো তা বোঝার জন্য আমরা তিনটি নমুনা উপরে তুলে ধরলাম। উদাহরণ হিসেবে যাদের কথা এনেছি তারা সবাই ছিলেন বিত্তশালী ও ক্ষমতাধর, তবুও তাদের কেউই নির্যাতন থেকে রেহাই পায়নি। এত কিছুর পরও তারা মুসলিমদের হিজরতের ঢল থামাতে পারেনি। নিশ্চিত বিপদের কথা জেনেও মুসলিমরা মক্কা থেকে ইয়াসরিবের পথ ধরেছে। শুধু নবীজি, আবু বকর ও আলী এই তিনজন ছাড়া আকাবার বড় বায়াতের 2-2.5 মাস পর মক্কায় আর কোনো মুসলিম ছিল না। অবশ্য তারা ছাড়া আরও কয়েকজন মুসলিম ছিলেন যাদের মুশরিকরা বন্দি করে রেখেছে। এদিকে নবীজিও হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন, অপেক্ষা করছিলেন আল্লাহর নির্দেশের। আর আবু বকর প্রস্তুতি সম্পন্ন করে অপেক্ষায় ছিলেন নবীজির নির্দেশের। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি নবীজি বলেন, আমি তোমাদের হিজরতের স্থান দেখতে পেয়েছি দুটি পাহাড়ের মাঝে খেজুর বৃক্ষ সমৃদ্ধ একটি অঞ্চলে। তোমরা মদিনায় হিজরত করো। যারা হাবশার ভূমিতে হিজরত করেছিল তারাও সেখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। নবীজির নির্দেশ শুনে আবু বকরও হিজরতের প্রস্তুতি সম্পন্ন করেন। নবীজি তাকে বলেন, একটু অপেক্ষা করো, আল্লাহ আমাকেও নির্দেশ দেবেন মক্কা ছাড়ার। নবীজির কথা শুনে আবু বকর বলেন, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আপনি কি চান আমি আপনার জন্য অপেক্ষা করব? নবীজি বলেন, হ্যাঁ। আবু বকর নবীজির সঙ্গে যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন। প্রস্তুতি হিসেবে কিনেছেন দুটি উট। দীর্ঘ 4 মাস ধরে সেগুলোর পরিচর্যাও করতে থাকেন তিনি। কুরাইশ নেতাদের এক গোপন বৈঠক। মুসলিমরা একে একে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়। সামান্য যা কিছু সম্বল ছিল সঙ্গে করে অভুক্ত পরিবার ও তার সন্তান নিয়ে তারা আউস ও খাজরাজের মুসলিমদের আশ্রয় গ্রহণ করে। তাদের পরিকল্পনা মাফিক দেশত্যাগ এবং নতুন আবাসে দ্রুত মানিয়ে নেওয়া দেখে মক্কার মুশরিকরা বিচলিত হয়ে পড়ে। তারা তাদের ভবিষ্যৎ আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পায়। যে কোনো সময় তাদের পৌত্তলিক ধর্মাচার এবং অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তি ধসে যেতে পারে। এসব ভেবে তাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা শুরু হয়। তারা ভালোভাবেই জানে মোহাম্মদের অসাধারণ ব্যক্তিত্ব প্রভাব সম্পর্কে, সেই সঙ্গে তার দূরদর্শিতা ও নেতৃত্ব গুণ তো আছেই। অন্যদিকে তার অনুসারীদের মাঝে পাহাড়সম দৃঢ় সংকল্প, অবিচলতা ও আত্মত্যাগ। এখন যুক্ত হলো আউস ও খাজরাজ গোত্রের সমরশক্তি ও রণকৌশল, যার সামনে তারা টিকে থাকতে পারবে না। আউস ও খাজরাজের মধ্যে দীর্ঘদিনের চলমান গৃহযুদ্ধও শেষ হয়ে গেছে। তাদের মাঝে এখন ভাই ভাই সম্পর্ক। যাবতীয় হিংসা বিদ্বেষ ছুঁড়ে ফেলে সন্ধি ও প্রীতির বন্ধন আবারও দৃঢ় ও মজবুত হয়েছে। তো তাদের আরেকটা চিন্তার বিষয় হলো কৌশলগত দিক থেকে মদিনার ভৌগোলিক অবস্থান। লোহিত সাগরের পাশ দিয়ে যে বাণিজ্যিক রাস্তাটি ইয়ামেন ও শামকে এক সুতোয় বেঁধে রেখেছে তা মদিনা সংলগ্ন। মক্কার ব্যবসায়ীরা এতদিন এই রাস্তা দিয়েই শামের সাথে বছরে প্রায় 2.5 লক্ষ স্বর্ণ মুদ্রার লেনদেন করে আসছিল। এটা শুধু মক্কার ব্যবসায়ীদের বাণিজ্যিক হিসেব। এছাড়াও তায়েববাসী ও অন্যান্য স্থানের লোকেরাও একই রাস্তায় ব্যবসায়িক কাজ কারবার পরিচালনা করত। এই পথের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপরই নির্ভর করছে মক্কার কুরাইশদের ব্যবসা বাণিজ্য। তাই সব মিলিয়ে মদিনায় ইসলামের দাওয়াত কেন্দ্র হয়ে ওঠা তাদের জন্য অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক হুমকি হিসাবে দেখা দিয়েছে। তারা ভবিষ্যৎ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী মাধ্যম খুঁজতে থাকে। এই বিপদের একমাত্র উৎস ইসলামী দাওয়াতের ঝান্ডাবাহক নবীজি। তাকে শেষ করে দিতে পারলেই কেল্লা ফতে। তাই চিরতরে তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা আটকে শুরু করে তারা। নবুয়াতের 14 বছরের কথা। 26 সফর অনুসারে 622 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আকাবার বড় বায়াতের প্রায় 2.5 মাস পরের ঘটনা। সেদিন সকালে মক্কার দারুন নাদোয়ায় একটি জরুরি অধিবেশন ডাকা হয়। আরব ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ অধিবেশন। কুরাইশদের প্রতিটি গোত্রের প্রতিনিধি অংশ নেয় এতে। তাদের আলোচ্য বিষয় ছিল ইসলামী দাওয়াতের প্রধান ব্যক্তি মুহাম্মদকে কীভাবে সহজে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় এবং কীভাবে তার আনিত ধর্মের অগ্রযাত্রা রোধ করা যায়। কুরাইশের যে নেতারা এই অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিল তাদের বিশিষ্ট জনদের নাম এখানে তুলে ধরা হলো। আবু জাহেল ইবনে হিশাম, বনু মাখজুম, বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিন প্রাচীন শামের অন্তর্ভুক্ত ছিল। জুবাইর ইবনু মুতিম, তুয়াইমা ইবনু আদি, হারিস ইবনু আমের, বনু নওফাল ইবনু আব্দু মানাফ। রাবিয়ার 2 ছেলে সাইবা, উতবা, আবু সুফিয়ান ইবনু হারব, বনি আব্দু শামস ইবনে আব্দি মানাফ। নজর ইবনুল হারিস এই সেই লোক যে আল্লাহ রাসূলের উপর সালাতরত অবস্থায় নারী ভুড়ি ছুঁড়ে মেরেছিল, বনু আব্দিদ্দার। আবুল বাখতারি ইবনু হিশাম, জামা ইবনুল আসাদ ও হাকিম ইবনু হিজাম, বনু আসাদ ইবনে আব্দুল উজ্জা। হাজ্জাজের 2 পুত্র নাবিহ এবং মুনাব্বিহ, বনু সাহম। উমায়া ইবনু খলফ, বনু জুমা।
অধিবেশনের নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হয়। ইবলিসও সেখানে হাজির হয় একজন সম্ভ্রান্ত বৃদ্ধের আকৃতি নিয়ে। তার পরনে ছিল আরবীয় জুব্বা। সে সভাকক্ষের দরজায় দাঁড়িয়ে অনুমতি চায়। উপস্থিত কেউ তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করে, জনাব, আপনাকে তো চিনতে পারলাম না। সে বলে, আমি নাজদের একজন বৃদ্ধ মানুষ। তোমাদের উদ্দেশ্যের ব্যাপারে আমি অবগত। এখানে এসেছি তোমাদের পরামর্শ সভায় যোগ দিতে। হতে পারে আমার কোনো অভিমত অভিজ্ঞতা তোমাদের কাজে আসবে। তার বক্তব্য শুনে উপস্থিতরা বলে, আপনি চাইলে ভেতরে আসতে পারেন। নবীজিকে হত্যার পরিকল্পনা। সভা শুরু হয়। আগামী দিনের অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তির সংকট থেকে উত্তরণের পথ নিয়ে সবাই যার যার মতামত পেশ করতে থাকে। আলোচনা গড়াতে গড়াতে দীর্ঘ সময় পার হয়ে যায়। আবুল আসওয়াদ মতামত দেন, তাকে দেশ থেকে তাড়িয়ে দেই, কোথাও গিয়ে মরল না বাঁচল সেটার কোনো পরোয়া না করলেই হয়। সে এখানে থাকলে দিন দিন সমস্যা ঘনীভূত হতে থাকবে, আর নির্বাসনে গেলে মক্কার অবস্থা আগের মতো হয়ে উঠবে। তখন নাজদের ছদ্মবেশী ইবলিস বলে ওঠে, এটা কোনো ভালো কাজ হবে না। আরে তোমরা কি তার কথার মাধুর্য, অমায়িক ব্যবহার এবং অসাধারণ ব্যক্তিত্বের কথা ভুলে গেছো? তাকে যদি এভাবে ছেড়ে দাও তাহলে সে যেখানেই যাবে সেখানেই তার দল ভারী করবে। তারপর তার নতুন সহচরদের নিয়ে তোমাদেরকে তোমাদের দেশের মাটিতেই পিষে ফেলবে, নিবে এতদিনের প্রতিশোধ। আবুল বাখতারি বললেন, তাকে একটা লোহার খাঁচায় আবদ্ধ করে রাখা যায়। মৃত্যুর আগে সে এই বন্দিদশা থেকে কোনোভাবেই যেন মুক্তি না পায় সেটা নিশ্চিত করতে হবে। ইবলিস এবারও আপত্তি জানায়, এ প্রস্তাবও তেমন একটা কার্যকরী মনে হচ্ছে না। তাকে যদি কারারুদ্ধ করা হয় তাহলে তার অনুসারীরা দিন দিন বাড়তে থাকবে। তারপর তারা একসময় আমাদের উপর হামলা করে তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। তখন তার নেতৃত্বে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। কারো কাছে কি এটা ছাড়া অন্য কোনো প্রস্তাব আছে? এই দুটি মত যখন প্রত্যাখ্যাত হয় তখন অন্তর কাঁপানো জঘন্য এক প্রস্তাব পেশ করে আবু জাহেল। কিন্তু সভাসদদের সবাই সেটা এক বাক্যে মেনে নেয়। সে ভূমিকা টেনে বলতে শুরু করে, আল্লাহর কসম, আমার মাথায় এমন একটি পরিকল্পনা এসেছে যেটা তোমাদের কারো মাথায় আসেনি। আমি বলি কি, মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে তাগড়া যুবক নিয়ে একটি দল গঠন করব। সবার হাতে থাকবে ধারালো তরোয়ার। তারপর সবাই একসঙ্গে তার ঘরে প্রবেশ করবে, একযোগে তার উপর হামলা চালিয়ে মেরে ফেলবে তাকে। এমনটি করার কারণ হচ্ছে এই হত্যার দায় তখন মক্কার প্রতিটি গোত্রের কাঁধে সমানভাবে পড়বে। তারপর তার গোত্র বনু আব্দি মানাফ চাইলেই সবার বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবে না, তাই তারা রক্তপণ চাইতে বাধ্য হবে। আমরা সবাই মিলে রক্তপণ দিয়ে দেব। আবু জাহেলের প্রস্তাব শুনে নাজদের সেই ছদ্মবেশী বৃদ্ধ ওরফে ইবলিস বলে ওঠে, এটাই সবচেয়ে উত্তম প্রস্তাব, এর চেয়ে ভালো মত আর হতে পারে না। দারুন্না দোয়ার সবাই আবু জাহেলের অন্যায় মতটি নির্দ্বিধায় মেনে নেয়। তাৎক্ষণিকভাবে তারা এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেয় এবং অধিবেশন সমাপ্ত হয়। আল্লাহর আদেশে মদিনায় হিজরত। এদিকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠান। তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, কুরাইশরা আপনাকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তাই আল্লাহ আপনাকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময় বাতলে দেওয়া হয়েছে তার পক্ষ থেকে। আজ রাতে কোনোভাবেই আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। নবীজি দুপুরের দিকে আবু বকরের বাড়িতে যান। সেখানে গিয়ে মদিনা গমনের ব্যাপারে পরিকল্পনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন ঠিক দুপুর, আমরা সবাই ঘরে বসে আছি। এমন সময় কেউ একজন এসে বললেন, আল্লাহর রাসূল মুখ ঢেকে আপনাদের ঘরের দিকে আসছেন। তিনি সাধারণত এমন সময় আসেন না। আমার বাবা আবু বকর তাকে বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, তিনি এমন সময় কখনো আসেন না, কিছু একটা ঘটেছে নিশ্চয়। আয়েশা বলেন, আল্লাহর রাসূল এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তারপর ভেতরে ঢুকে প্রথমেই বললেন, আবু বকর, ঘরে যারা আছে তাদেরকে অন্য ঘরে যেতে বলুন। আবু বকর জানালেন, হে আল্লাহর রাসূল, এ তো আপনারই পরিবার। তিনি বললেন, আল্লাহ আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমি কি আপনার সহযাত্রী হব? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। হিজরতের পরিকল্পনা চূড়ান্ত করে নবীজি নিজ ঘরে ফিরে আসেন। এরপর সেখানে রাত্রি নেমে আসার অপেক্ষায় থাকেন তিনি। শত্রুরা যখন ঘরের চারপাশে। সকালবেলা দারুন নাদওয়ায় যে জঘন্য ষড়যন্ত্রের পরিকল্পনা হয় সেটা দ্রুত বাস্তবায়নের জন্য 11 জন ব্যক্তিকে নির্ধারণ করা হয়। তারা হলো আবু জাহেল ইবনে হিসাম, 2 হাকাম ইবনু আবিলাস, 3 উকবা ইবনু আবু মুইত, 4 নজর ইবনুল হারিস, 5 উমায় ইবনু খলফ, 6 জামা ইবনুল আসওয়াদ, তুয়াইমা ইবনু আদি, আবুল আহাব, উবাই বিন খালফ, নাবিহ ইবনু হাজ্জাজ, মুনাব্বিহ ইবনু হাজ্জাজ। হ্যাঁ, রাত গভীর হলে তারা নবীজির ঘরের দরজায় এবং তার চারপাশে এসে অবস্থান নেয়, যেন তিনি ঘুমিয়ে পড়লে তার উপর খুব সহজেই আক্রমণ করতে পারে। মক্কার কাফিররা এক প্রকার নিশ্চিত ছিল তাদের এই ষড়যন্ত্র শতভাগ সফল হবে, একে বেচতে দেওয়ার কেউ নেই। আবু জাহেল গর্ব ও অহংকারে তখন বেশ হম্বিতম্বি করছিল, তাচ্ছিল্য করে সবাইকে বলছিল, নবীজি নাকি দাবি করতো তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলে আরব আজমের সর্দার হয়ে যাবে। আবার মৃত্যুর পর নাকি যখন তোমাদের পুনরুত্থান হবে তখন তোমাদের জর্ডানের বাগানগুলোর মতো অনিন্দ সুন্দর বাগান দেওয়া হবে। আর যদি তাকে না মানো তাহলে তোমাদের হত্যা করা হবে। মৃত্যুর পর নাকি আবার তোমাদের চিরজীবনের জন্য আগুনে জ্বলতে হবে। তাদের পরিকল্পনা ছিল মধ্যরাতের পরই তারা এই অন্যায় হত্যাকাণ্ড সম্পাদন করবে। সে অপেক্ষায় জেগে থাকে, নবীজির ঘর ঘেরাও করে। হ্যাঁ,
কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা কি ওরা জানে? যার হাতের নিয়ন্ত্রণে আছে আসমান ও জমিনের রাজত্ব, তিনি যা ইচ্ছা করেন তাই ঘটাতে পারেন। কেউ এতে বাধা দিতে পারে না। যাকে ইচ্ছা তাকে আশ্রয় দেন, কেউ বাগড়া দিতে পারে না তার কাজে। মহান আল্লাহ কুরআনুল কারীমে তার রাসূলকে সেদিনের হত্যার পরিকল্পনার কথা জানিয়ে দেন এভাবে, ওয়াইদিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুক। মনে রাখুন, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনাকে বন্দী করার জন্য, হত্যা কিংবা নির্বাসিত করার জন্য। তারা ষড়যন্ত্র করে, জবাবে আল্লাহ পাল্টা কৌশল অবলম্বন করেন। আল্লাহই সেরা কৌশলী। শত্রুদের সামনে নবীজির প্রস্থান। কুরাইশরা সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরেও তাদের সমগ্র পরিকল্পনা একটি দুম্র মুচ্চানো কাগজের মতো ভেস্তে যায়। জীবন মরণের এই সংকটপূর্ণ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি আমার বিছানায় আজ রাতে এই হাজরামি সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে। আল্লাহ চাইলে কোনো ধরনের অনিষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। নবীজি সাধারণত এই চাদরটি গায়ে দিয়েই ঘুমাতেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে বের হয়ে যান। ঘরের বাইরে ওত পেতে থাকা কাফিরদের ভিতর দিয়েই তিনি বের হন। আল্লাহ তাআলা শত্রুর দৃষ্টি থেকে তাকে আড়াল করে রাখেন। নবীজির হাতে বাতহার মাটি, সেই মাটি তাদের মাথার উপর ছিটিয়ে দিতে থাকেন এবং কোরআনের এই আয়াত তেলাওয়াত করতে থাকেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে একটি প্রাচীর এবং পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি। এরপর তাদের চোখ করেছি পদ্মাবৃত, ফলে তারা আপনাকে দেখতে পাচ্ছে না। সেখানে যারা ছিল সবার মাথা লক্ষ্য করে নবীজি মাটি নিক্ষেপ করেন এবং সেখান থেকে সোজা আবু বকরের বাড়ি গিয়ে ওঠেন। এরপর বাড়ির গোপন দরজা দিয়ে রাতের আধারে বেরিয়ে যান তারা। ইয়ামেনগামী পথের পাশে সাওর গুহায় তারা আত্মগোপন করেন। ওদিকে মধ্যরাত পর্যন্ত ঘেরাওকারীরা নবীজির ঘরের সামনে অপেক্ষা করতে থাকে। এক পথচারী সেদিকে দিয়ে যাওয়ার সময় সবাইকে নির্বিকার দেখে ধমকে ওঠে, কী ব্যাপার, কার জন্য অপেক্ষা করছো তোমরা? তোমরা যার অপেক্ষা করছো সে তো তোমাদের মাথায় মাটি ছিটিয়ে তোমাদের সামনে দিয়ে চলে গেছে। তারা নিজেদের সামনে নিয়ে বলে, আমরা তো তাকে দেখিনি। তারপর তার মাথা থেকে এরপর তারা মাথা থেকে মাটি ঝাড়তে শুরু করে। লোকটার কথা সত্য কিনা যাচাইয়ের জন্য তারা দরজার ফাঁক দিয়ে উকি দেয়। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে মনে করে নবীজি শুয়ে আছেন। তারপর তারা সেখানে সকাল পর্যন্ত অপেক্ষা করে। আলী রাদিয়াল্লাহু আনহু সকালবেলা ঘুম থেকে উঠে দরজা দিয়ে বের হলে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। জিজ্ঞেস করতে শুরু করে, মোহাম্মদ কোথায়? তিনি নিরুত্তর থাকেন তাদের প্রশ্নের জবাবে। নিরাপদ আশ্রয়ের খোঁজে। নবুয়তের 14 বছর 27 স্থপর তথা 622 খ্রিস্টাব্দের 12 অথবা 13 সেপ্টেম্বর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ত্যাগ করেন। তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকরের বাড়িতে যান প্রথমে। বাড়ির পেছনের দরজা দিয়ে ভোরের আলো ফোটার আগেই মক্কা থেকে দ্রুত বেরিয়ে পড়েন। নবীজি জানতেন কুরাইশরা তন্ন তন্ন করে খুঁজবে তাকে। মদিনার দিকে চলে যাওয়া উত্তরমুখী প্রধান সড়কের উদ্দেশ্যে তারা আগে বের হবে তালাশের জন্য। তাই তিনি সম্পূর্ণ উল্টা দিকে ইয়ামেনগামী দক্ষিণমুখী পথ ধরে এগিয়ে চলেন। এই পথে মক্কা থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত সাওর পাহাড় তার প্রথম গন্তব্য। পাহাড়টি বেশ দুর্গম, সহজে ওঠা যায় না। পাথরও ছিল প্রচুর। গায়ের ছাপ যেন মাটিতে না পড়ে, এজন্য নবীজি পায়ের আঙ্গুলের উপর ভর করে চলতে শুরু করেন। ফলে তার পা জখম হয়ে যায়। পাহাড়ে ওঠার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সাহায্য করেন। বহু কষ্টে দুজনে এই দুর্গম পাহাড়ের চূড়ায় একটি গুহায় আশ্রয় নেন। ইতিহাসের পাতায় এটি সাওর গুহা নামে পরিচিত। গুহার ভিতরে অলৌকিক ঘটনা। গুহায় পৌঁছে আবু বকর বলেন, আমি আগে ভেতরে প্রবেশ করি, তারপর আপনি আসুন। গুহায় ক্ষতিকর কিছু থাকলে যা হওয়ার আমার হবে। তিনি ভিতরে ঢুকে গুহাটি পরিষ্কার করেন। একপাশে কিছু ছিদ্র ছিল, তিনি সেগুলো নিজের জামা ছিঁড়ে বন্ধ করে দেন। আর কোনো কাপড় না থাকায় 2টি ছিদ্র তিনি নিজের পা দিয়ে ঢেকে রাখেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরে আসতে বলেন। নবীজি ভেতরে গিয়ে আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আবু বকর যে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করে রেখেছিলেন সেই পায়ে সাপ অথবা বিচ্ছু দংশন করে। তারপরেও তিনি বিন্দুমাত্র নড়াচড়া না করে স্থির হয়ে বসে থাকেন, যেন নবীজির ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। বিষের অসহ্য যন্ত্রণায় তার চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু ঝরতে শুরু করে। গাল বেয়ে সে অশ্রু নবীজির মুখমণ্ডলে পড়লে তার ঘুম ভেঙে যায়। তিনি চোখ মেলে তাকিয়ে দেখেন আবু বকর কাঁদছেন। জানতে চাইলেন, কি হয়েছে আবু বকর, তুমি কাঁদছো কেন? তিনি দংশনের কথা বলেন। নবীজি তার ক্ষতস্থানে একটু থুতু লাগিয়ে দেন, অমনি তার ব্যথা সেরে যায়। সাওর গুহায় তারা 3 রাত ছিলেন, শুক্র, শনি এবং রোববার রাত। কোন রাত? শুক্র, শনি এবং রোববার রাত। আবু বকরের ছেলে আবদুল্লাহ এসে তাদের সঙ্গে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবদুল্লাহ বেশ বুদ্ধিমান আর চালাক চতুর একটি ছেলে। শেষ রাতে গুহা থেকে চলে আসতো আর সারাদিন লোকালয়ে থাকতো। মানুষ তার গতিবিধি ও সলা পরামর্শ জেনে বেলা ডোবার পর গুহায় গিয়ে সব তাদেরকে জানাতো। মানে মানুষের গতিবিধি ও সলা পরামর্শ জেনে নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সব জানিয়ে দিত আবদুল্লাহ। পরদিন আবু বকরের দাস আমির ইবনে ফুহাইরা ছাগলের দুধ তাদের জন্য প্রস্তুত করে রাখত। রোদে উত্তপ্ত পাথরে গরম করা দুধ পান করে রাত কাটাতেন তারা। আর আবদুল্লাহ ভোরের আলো ফোটার আগেই মক্কায় চলে আসতো। তার পায়ের ছাপ মুছে ফেলার জন্য আমির পেছনে পেছনে ছাগল হাঁকিয়ে এনে যেত। এভাবে লাগাতার 3 রাত তারা আসা যাওয়া করে। কুরাইশদের ষড়যন্ত্র আপাতত ব্যর্থ। নবীজি তাদের চোখে ধুলা দিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়েছেন। এখানে একটা টিকা দেখব আমরা। সিরাত ইতিহাসের গ্রন্থে প্রসিদ্ধ হলেও বর্ণনাটি ভিত্তিহীন। কোনটি? 1 নম্বর বর্ণনা। এই যে নবীজি ক্ষতস্থানে থুতিও লাগিয়ে দেন, অমনি তার ব্যথা সেরে যায়। আচ্ছা, ভিত্তিহীন বলছে এখানে।
ইমাম জাহাবি বলেন ঘটনাটি মূর্খ সুফিদের বানোয়াট হাদিসের সাথে সাদৃশ্য রাখে। ইমাম ইবনু হাজারও তার একথা সমর্থন করেছেন। শায়েখ আলী ইবনু ইব্রাহিম হাসিস এই বর্ণনার বিষয়ে বিস্তারিত গবেষণা করে বলেন কাহিনীটি বানোয়াট। আচ্ছা, যাই হোক, শায়েখ মাহমুদ আল মাল্লাহ তার কথা সমর্থন করেছেন। মূল কিতাব দেখতে হবে। রাগে ক্ষোভে উন্মাদের মতো আচরণ করতে শুরু করে তারা। প্রথমে আলীকে জিজ্ঞাসাবাদ করে। আলী বরাবরই নীরব থাকেন, তাদের কোনো প্রশ্নেরই উত্তর দেন না তিনি। এজন্য তারা তাকে বেদম প্রহার করে। প্রহার করতে করতে কাবার কাছে নিয়ে যায় তাকে। সেখানে দীর্ঘ সময় বেঁধে রাখা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আলীর কাছ থেকে হতাশ হয়ে ফিরে তারা যায় আবু বকরের ঘরে। জোরে জোরে ধাক্কা দিতে থাকে তার দরজায়। দরজা খুলে আসমা বিনতু আবু বকর বের হন। তারা সমস্ত রাগ ঝেড়ে জিজ্ঞাসা করে, এই তোর বাপ কোথায়? আসমা জবাব দেন, আমি জানি না। আবু জেহেল অসভ্য ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। সে আসমার গালে এত জোরে চড় বসিয়ে দেয় যে তার কানের দুল ছিটকে দূরে গিয়ে পড়ে। কুরাইশরা তাৎক্ষণিক বৈঠক ডাকে। বৈঠক তাদের পাকড়াও করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়। মক্কা থেকে যতগুলো বের হওয়ার পথ ছিল সবগুলোতে সশস্ত্র পাহারা বসানো হয়। সঙ্গে সঙ্গে এই ঘোষণাও দেওয়া হয়, কেউ যদি তাদের দুজনের একজনকেও মক্কায় জীবিত বা মৃত নিয়ে আসতে পারে সে পুরস্কার স্বরূপ 100টি উট পাবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে মানুষ তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। মক্কার যত উপত্যকা, অধিত্যকা, পাহাড় ও গিরিপথ ও নিম্নভূমি আছে সব জায়গায় চলে তাদের চিরুনি অভিযান। কিন্তু এত কিছু করেও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। একটা দল অবশ্য খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে যায়, কিন্তু গুহার ভেতরে প্রবেশ করা প্রয়োজন মনে করেনি কেউ। আবু বকর বলেন, আমি আল্লাহর রাসূলের সঙ্গে গুহায় ছিলাম। মাথা উঁচু করে তাকাতেই তাদের কয়েকজনের পা দেখতে পাই। কিছুটা ঘাবড়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলি, এদের কেউ যদি মাথা নিচু করে পায়ের দিকে তাকায় তাহলে তো রক্ষা নেই, নির্ঘাত দেখে ফেলবে আমাদের। আল্লাহ রাসূল অভয় দিয়ে বললেন, এমন দুজনের ব্যাপারে তোমার ধারণা কি যাদের তৃতীয়জন আল্লাহ? এ ছিল আল্লাহ নবীর মুজিজা। মাত্র কয়েক কদম দূরত্ব থেকেও শত্রু তাদের খুঁজে বের করতে পারেনি। মদিনার পথে দুই মুসাফির। 3 দিন পর কুরাইশের অনুসন্ধান স্পৃহা এই খানিকটা ভাটা পড়ে। কিছুটা হতাশাও দেখা দেয় তাদের মধ্যে। টহল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে তাদের জওয়ান ও উৎসাহী বৃদ্ধরা। এই সুযোগে নবীজি ও আবু বকর মদিনা সফরের উদ্দেশ্যে প্রস্তুত হন। তারা আগেই আব্দুল্লাহ ইবনু উরাইকিত লাইসিকে ঠিক করে রেখেছিলেন। তিনি একজন দক্ষ পথ প্রদর্শক। আরবের পথঘাট সব তার কাছে হাতের রেখার মতো পরিষ্কার। ধর্মে সে পৌত্তলিক হলেও মানুষ হিসেবে সে যথেষ্ট বিশ্বস্ত, তাই নবীজি তাকে বিশ্বাস করেছিলেন। গুহায় প্রবেশের আগে তার কাছে 2টো উট রেখে এসেছিলেন এবং এই মর্মে তার থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে 3 দিন পর সে বাহন 2টো নিয়ে সাওয়ার গুহায় উপস্থিত হবে। প্রথম হিজরির পহেলা রবিউল আউয়াল তথা 622 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর সোমবার রাতে আব্দুল্লাহ ইবনু উরাইকিত লাইসি বাহন 2টি নিয়ে সাওয়ার গুহায় উপস্থিত হয়। আবু বকর ভালো বাহনটিকে নবীজির দিকে এগিয়ে দিয়ে বলেন, আপনার পছন্দ মতো যে কোনো একটি বেছে নিন। নবীজি বলেন, হাদিয়া হিসাবে নয়, কিনে নিলাম। আসমা তাদের জন্য খাবার হিসাবে খাবার নিয়ে আসেন, কিন্তু আসার সময় তিনি খাবারের থলের মুখ বেঁধে আনতে ভুলে যান। সফরের প্রাককালে খাবার গুছিয়ে দিতে দেখেন খাবারের থলে বেঁধে আনা হয়নি। অন্য কোনো উপায় না দেখে তিনি কোমর বন্ধনী খুলে 2 টুকরো করেন, তারপর এক টুকরা দিয়ে খাবার বাঁধেন, আরেক টুকরো বাঁধেন কোমরে। এই ঘটনার পর তার নাম হয়ে যায় জাতুন নিতাকাইন বা 2 ফিতার মালকিন। নিতা ফিতার আরবি হচ্ছে নিতা, তার জাতুন নিতাকাইন। প্রস্তুতি শেষ হলে তারা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এই ক্ষুদ্র কাফেলায় ছিলেন নবীজি, আবু বকর, তার গোলাম আমির ইবনে ফুহাইরা এবং পথ নির্দেশক আব্দুল্লাহ ইবনু উরাইকিত লাইসি। তারা লোহিত সাগরের উপকূলের পথ ধরে এগুতে থাকেন। গুহা থেকে বের হয়ে প্রথমে ইয়ামেনমুখী হয়ে দক্ষিণ দিকে চলতে থাকেন, তারপর পশ্চিমে উপকূলীয় পথের দিকে অগ্রসর হন। চলতে চলতে তারা কিছুটা অপরিচিত এবং তুলনামূলক কম ব্যবহৃত পথের উপর দিয়ে চলে যেতে থাকেন। সেখান থেকে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল দিয়ে উত্তরের পথে অগ্রসর হন। তাদের যেতে হয় অতিরিক্ত বহু পথ পাড়ি দিয়ে। স্বাভাবিক পথে হাঁটলে যেদিক দিয়ে কখনোই যেতে হতো না এমন গ্রাম, বস্তি ও এলাকাও অতিক্রম করতে হয় তাদের। শেষমেশ দীর্ঘ সফরের ইতি টেনে তারা কুবায় পৌঁছতে সক্ষম হন। তবে এই যাত্রাপথে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। আমরা তার যৎসামান্য তুলে ধরছি এখানে। আবু বকর থেকে বর্ণিত একটি হাদিসে একটি কষ্টকর যাত্রার কথা উঠে এসেছে এভাবে: আমরা সারা রাত পথ চলতে থাকি। পরদিন দুপুর অবধি আমরা বিকল্প পথ ধরেই চলছিলাম। রোদ তীব্র হতে থাকলে রাস্তার মানুষজন কমতে শুরু করে। হঠাৎ পথের পাশে একটি বিরাট পাথরের নিচে ছায়া দেখতে পাই আমরা। সেখানে জমিন সমান করে ময়লা সরিয়ে চাদর বিছিয়ে দিই আল্লাহ রাসূলের বিশ্রামের জন্য। তিনি সেখানে শুয়ে পড়েন। আমি খাবারের তালাশে এদিক ওদিক ছুটতে থাকি। এমন সময় ছায়ার খোঁজে এক রাখালকে আমাদের দিকে আসতে দেখা যায়। আমি তাকে জিজ্ঞেস করি, তোমার মনিবকে? সে মক্কা বা মদিনার কারো নাম বলে। তারপর আমি জিজ্ঞেস করি, তার বকরির ওলারে দুধ আছে কিনা? সে বলে, হ্যাঁ আছে। আমি বলি, আমরা কি একটু দুধ পেতে পারি? তখন সে দহন করার জন্য একটি বকরি ধরে। আমি আগে ওলান পরিষ্কার করে নিতে বলি। আমার কথা মতো সে একটি পাত্রে দুধ দহন করে দেয়।
আমি আল্লাহর রাসূলের জন্য চামড়ার একটি মশক নিয়ে এসেছিলাম। পানি পান ও অজুর কাজে ব্যবহার করতেন তিনি সেটি। সেই মশক থেকে সামান্য পানি ঢেলে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে পান করার সময় শীতল একটা পরশ পাওয়া যায়। আল্লাহর রাসূল তখনও ঘুমিয়েছিলেন। তাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে মন সায় দেয়নি আমার। ঘুম থেকে উঠলে তাকে দুধটুকু পান করতে দিই। তিনি পান করলে আমি একটু স্বস্তি পাই। এরপর আল্লাহর রাসূল একটি স্থির হয়ে পড়েন। স্থির হয়ে বললেন, চলো তাহলে সফর শুরু করা যাক। আমিও বলি ঠিক আছে, চলুন বেরিয়ে পড়ি। এরপর আমরা আবার মদিনার উদ্দেশ্যে পথ চলতে শুরু করি। 2, সাধারণত উঠে চললে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেছনে বসতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন সামনে। আবু বকর চেহারায় কিছুটা বার্ধক্যের ছাপ এসে পড়েছিল। সে তুলনায় নবীজিকে দেখতে তার চেয়ে কম বয়সী মনে হতো। ব্যবসার খাতিরে তাকে বহু মানুষই চিনত। আবু বকর, তোমার সামনের লোকটিকে? যাত্রাপথে দূরের কোনো গোত্রের কেউ এমন প্রশ্ন করলে আবু বকর জবাব দেন, তিনি আমার পথ প্রদর্শক। এমন উত্তর শুনে লোকজন ভেবে নিত মরুভূমির পথ প্রদর্শক। আসলে আবু বকর এ কথাটি বলে দিনের পথ প্রদর্শক বলে বোঝাতেন। আচ্ছা, মদিনার যাত্রাপথে সুরাকা ইবনু মালিকের, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, পশ্চাৎধাবনের শিকার হন। ঘটনাটি সুরাকা নিজেই বর্ণনা করেছেন এভাবে: বনু মুদলাজের একটা বৈঠকে আমি উপস্থিত ছিলাম। নানা বিষয়ে আলাপচারিতা করছিলাম। এমন সময় হন্তদন্ত হয়ে এক লোক এসে বৈঠকে উপস্থিত হয়। সে এসেই বলতে শুরু করে, সুরাকা, উপকূল ধরে কয়েকটি ছায়ামূর্তি ছুটতে দেখলাম বলে মনে হলো। খুব সম্ভব ছায়াগুলো নবীজি ও তার সহচরদের হবে। সুরাকা বললেন, তার কথা শুনে আমি নিশ্চিত হই মুহাম্মাদের কাফেলায় ওই পথ দিয়ে মদিনায় যাচ্ছে। কিন্তু পুরস্কারের আশায় আমি উপস্থিত লোকটির দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য বলি, আরে এরা মুহাম্মাদের লোক হতেই পারে না। কিছুক্ষণ আগেই তো অমুককে এই পথ ধরে যেতে দেখলাম। ওরাই হবে, মুহাম্মাদ ওখানে নেই। আমি আরও কিছুক্ষণ মজলিসে এসে গল্প সল্প করি। এরপর চুপিসারে কেটে পড়ি সেখান থেকে। বাড়িতে ঢুকেই দাসীকে বলি, টিলার ওই পাশ থেকে ঘোড়াটা নিয়ে এসো। আমি বর্ষা হাতে নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে বের হয়ে যাই। বর্ষার মাথা নিচু করে মাটিতে দাগ টেনে টেনে ঘোড়াটির কাছে পৌঁছাই। তারপর ঘোড়ায় চড়ে তাদের উদ্দেশ্যে ছুটতে থাকি। দূরে থেকেই তাদেরকে দেখতে পাই। তাদের কাছে যেতে না যেতেই অদ্ভুতভাবে ঘোড়া থেকে পড়ে যাই আমি। তুনির থেকে ভাগ্য নির্ধারক তীর বের করে আনি তাদের ক্ষতি করব কিনা এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। কিন্তু ভাগ্য খুব প্রসন্ন মনে হয় না। পছন্দসই তীরটি ওঠে না আমার হাতে। ক্ষতি না করার দিকটি প্রাধান্য পাই। তবু আমি তীরের কথা না শুনে তাদেরকে ধরার জন্য পুনরায় ঘোড়া হাঁকাই। কাছে যেতে যেতে এতটাই কাছে চলে যায় যে আমি আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনতে পাচ্ছিলাম। তিনি একমনে তেলাওয়াত করে যাচ্ছিলেন আর আবু বকর উদ্বিগ্ন হয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। এবার আমার ঘোড়াটি ভয়াবহ রকমের হোঁচট খায়। তার সামনের পা দুটো হাঁটু পর্যন্ত মাটিতে ডেবে যায়। আমি আবার পড়ে গেলাম। দ্রুত ওঠার জন্য আমি ঘোড়াটাকে আঘাত করি। অনেক কষ্টে পা দুটো বের করে কোনো মতে দাঁড়ায় ঘোড়াটি। তারপর তার পা থেকে আকাশ অবধি একটি ধোঁয়ার রেখা দেখতে পাই। এতে ভয় পেয়ে যাই আমি। আবার ভাগ্য নির্ধারক তীর দিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। তবে এবারও আমাকে আগে বাড়তে নিষেধ করা হয়। তাই আমি নিজের নিরাপত্তা চেয়ে তাদের ডাকতে থাকি। তারা আমার চিৎকার শুনে তারা থেমে যায়। আমি ঘোড়ায় চড়ে তাদের কাছে আসি। আমি যখন বারবার হোঁচট খাচ্ছিলাম তখনই আমি বুঝতে পেরেছি আল্লাহর রাসূলই শেষ পর্যন্ত জয়ী হবেন। তাই বিনয়ের সাথে তাকে বলি, আপনার গোত্র তো আপনার মাথার দাম হাঁকিয়েছে। এরপর আমি তাদের কাছে মক্কার সার্বিক অবস্থা তুলে ধরি। মক্কার লোকজন যে তাদের জন্য হন্যে হয়ে খুঁজছে সে কথাও বলি। আমি তাকে ঘোড়া ও আমার কাছে আরও যা কিছু ছিল সেগুলো দিয়ে দিতে চাইলে তিনি তা ফিরিয়ে দেন। শুধু আমাকে বলেন, আমার কিছু লাগবে না, তুমি শুধু আমার কথা গোপন রেখো। আকস্মিক এই ঘটনায় আমি বেশ বিচলিত হয়ে পড়ি। তাই আমার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তার কাছে একটি লিখিত চাই। তিনি আমির ইবনু ফুহায়রাকে লিখে দিতে বলেন। তিনি একটি চামড়ার উপর নিরাপত্তা পত্র লিখে আমার হাতে দেন। এরপর আল্লাহ রাসূল আবার যাত্রা শুরু করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকেও এই বিষয়টি বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা মদিনার উদ্দেশ্যে বের হলে ওরা আমাদের খুঁজতে শুরু করে। সুরাকা ইবনু মালিক ইবনু জুশুম ছাড়া কেউ আমাদের খোঁজ পায়নি। আমি তাকে দেখে স্বগতোক্তির মতো করে বলি, এবার আর রক্ষা নেই, নির্ঘাত ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল তখন বলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুরাকা এলাকায় গিয়ে দেখতে পান মানুষজন এখনও খোঁজাখুঁজির মধ্যে আছে। তাদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য সে বলে, আমি এদিকটাই তোমাদের হয়ে দেখে এসেছি, এদিকে আর যাওয়ার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, যে মানুষটা সকালবেলাও নবীজি আর আবু বকরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল সেই মানুষটাই সন্ধ্যাবেলা তার নিরাপত্তার জন্য এগিয়ে গেল। চলতি পথে উম্মু মাবাদ খুজাইর সঙ্গে তাদের দেখা হয়। তিনি তাঁবুর আঙ্গিনায় হাঁটু গেড়ে বসেছিলেন। কোনো পথচারী মুসাফির তার তাঁবুর পাশ দিয়ে গেলে তিনি সাধারণত মেহমানদারি করতেন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এদিক দিয়ে যাওয়ার সময় তার কাছে খাবার চান। সে বছর ছিল দুর্ভিক্ষের বছর। খাদ্যশস্য তৃণলতায় বেশ সংকট তখন। তিনি বলেন, আপনাদেরকে দেওয়ার মতো আমার ঘরে এখন কিছুই নেই। বকরিগুলোও দূর মাঠে চড়ছে। এমন সময় নবীজি দেখেন তাঁবুর এক কোণে একটি বকরি বসে আছে। তিনি তা দেখিয়ে জানতে চান, এ বকরিটি কেমন, এতে দুধ হবে? তিনি বলেন, এটা তো এতই দুর্বল যে বকরি পালের সঙ্গেই চলতে পারে না, দুধ তো পরের কথা। নবীজি তার কাছে বকরিটির দুধ দহনের অনুমতি চাইলে তিনি বলেন, যদি দুধ আসে তো চেষ্টা করে দেখতে পারেন।
আচ্ছা, উমামাদ কথা বললেন নবীজিকে যে যদি দুধ আসে তো চেষ্টা করে দেখতে পারেন। অনুমতি পেয়ে নবীজি বিসমিল্লাহ ও দোয়া পড়ে বক্তিটির ওলানে হাত বোলান। তার হাতের স্পর্শ লাগতেই ওলান দুধে ভরে ওঠে। তিনি দুধ রাখার জন্য একটি বড় পাত্র নিয়ে আসতে বলেন। দুধ দহন করে পাত্রে ঢালার পর পাত্রটি সম্পূর্ণ ভরে উপচে পড়ে। পাত্রের উপর ফেনা ভাসতে থাকে। নবীজি উম্মামাদকে প্রথমেই দুধ পান করতে অনুরোধ করেন, তারপর সফর সঙ্গীদের পান করতে দেন, সবশেষ নিজে পান করেন। সবাই পান করে তৃপ্ত হওয়ার পর নবীজি আবারও দুধ দহন করে মামাদের কাছে রেখে আসেন। তারপর সবাইকে নিয়ে চলতে থাকেন মদিনার পথে। তাদের যাওয়ার কিছুক্ষণ পর আবু মাবাদ আসেন, সঙ্গে নিয়ে আসেন ক্ষুধার্ত বকরির পাল। ক্ষুধার জ্বালায় সেগুলো হাঁটতেই পারছিল না। ঘরে ঢুকে দুধ দেখে অবাক হন তিনি। মাবাদকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, দুধ পেলে কোথায়? বাড়িতে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি ছিল না। তিনি নবীজির বিস্তারিত বিবরণ দেন, তার বরকতের কথা তাকে খুলে বলেন। আবু মাবাদ তার কথা শুনে বলেন, এ লোকটাকে মনে হয় কুরাইশরা খুঁজছে, আরেকটু বিস্তারিত বিবরণ দাও তার। মাবাদ তখন খুব চমৎকারভাবে তার বিবরণ দেন। আবু মাবাদ স্ত্রীর বিবরণ শুনে বলেন, আমি নিশ্চিত তিনি কুরাইশদের সেই মহান ব্যক্তি যারা তাকে খুঁজছে। আমার খুব ইচ্ছা করছে তার সঙ্গে সাক্ষাৎ করব। আমি একদিন অবশ্যই তার সঙ্গে দেখা করব। এদিকে মক্কায় কিছু কবিতা জনমুখে ছড়িয়ে পড়ে। প্রত্যেকেই যেন কোনো না কোনোভাবে এই কবিতাগুলো শুনতে পায়, তবে কে এই কবিতাগুলো রচনা করেছে তা কেউ বলতে পারে না। মাবাদের তাঁবুতে আসা সে বন্ধুর হয় যেন কল্যাণ, কল্যাণের সাথেই হয়েছে তাদের আগমন ও প্রস্থান। মোহাম্মদের বন্ধু যেজন, তার তো জীবন মঙ্গলময়। কুসাই তোমার বংশ থেকে হলো সকল গরিমা লয়। বনু কাবে তাদের মেয়েরা যেন থাকে সদা পরিপাটি, ঠাঁই দেওয়া হয় সেই নারীর কুটির, হোক মুমিনের ঘাঁটি। আজব সে বকরি ও পাত্রের কথা যদি সত্যি জানতে চাও, বকরি সব বলে দেবে তোমাদের যদি সত্যি শুনতে চাও। আসলাম বিনতে আবু বকর বলেন, আমরা তখন জানতাম না আল্লাহ রাসূল গুহা থেকে বের হয়ে ঠিক কোথায় আছেন। এমন সময় মক্কার নিম্নভূমিতে এক জিন আত্মপ্রকাশ করে। সে এই কবিতাগুলি আবৃত করতে থাকে। মানুষ এই আওয়াজ শুনতে পায় ঠিক, কিন্তু কে আবৃত্তি করছে তাকে দেখতে পায় না। কবিতার এই অজ্ঞাত কণ্ঠস্বর আস্তে আস্তে মক্কার উঁচু ভূমির দিকে মিলিয়ে যায়। আমরা তখন কবিতাটি শুনতে পাই, তখন জানতে পারি আল্লাহ রাসূল এখন মদিনার দিকে রওনা দিয়েছেন। যাত্রাপথে আবু বুরাইদার সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়। কুরাইশদের বিরাট পুরস্কারের লোভে সে তার গোত্রের লোকজন নিয়ে নবীজির তালাশে বের হয়েছিল, কিন্তু নবীজির সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথনের পর তার মনোভাব পাল্টে যায়। তার প্রতি ভক্তিতে ভরে ওঠে মন। সঙ্গে সঙ্গে তার ৭০ জন সঙ্গী সেখানেই ইসলাম গ্রহণ করেন। এরপর মাথার পাগড়ি খুলে বর্ষার সঙ্গে বেঁধে নেন। সেই ঝান্ডা দিয়ে তিনি সবাইকে এটাই বোঝান, শান্তি ও নিরাপত্তার বাদশাহ ইনসাফ কায়েম করতে দুনিয়ায় আগমন করেছেন। প্রতিমধ্যে জুবাইরের সঙ্গেও নবীজির দেখা হয়। মুসলিমদের একটি ব্যবসায়ী কাফেলা নিয়ে তিনি শাম থেকে ফিরছিলেন। নবীজি ও আবু বকরকে পেয়ে তিনি যার পণ্যায় খুশি হন। এক জোড়া করে নতুন সাদা জামা পরিয়ে দেন তাদের দুজনকে। জুবাইর, ওকে, একজোড়া করে নতুন সাদা জামা পরিয়ে দেন তাদের দুজনকে। কুবায় এলেন নবীজি। নবুয়তের ১৪ বছর ৮ রবিউল আউয়াল প্রথম হিজরি তথা ২৩ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে নবীজি কুবায় অবতরণ করেন। উরওয়া ইবনু জুবাইর বলেন, মদিনার মুসলিমরা জানতে পারে নবীজি হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়েছেন। তার অপেক্ষায় প্রতিদিন তারা মদিনার উপকণ্ঠে হাররায় জমায়েত হতো। রোজ সকাল থেকে শুরু হতো এই অপেক্ষা। দুপুরের সময় রোদ তাতিয়ে উঠলে প্রচণ্ড রোদে অপেক্ষা করা আর সম্ভব হতো না। তখন তারা ধীরে ধীরে ঘরে ফিরে যেত। এভাবেই চলছিল দীর্ঘদিন ধরে। এরই মধ্যে একদিন দুপুরের সময় এক ইহুদি কোনো এক কাজে একটি টিলায় উঠেছিল। হঠাৎ দূর দিগন্তে ৩টি চলন্ত মানব ছায়া চোখে পড়ে তার। তিনজনই সাদা কাপড় পরিহিত, আসছেন মদিনার দিক থেকে। ইহুদি লোকটি তাদের দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। টিলার উপর থেকে চিৎকার জুড়ে দিল, হে আরববাসী, তোমাদের ভাগ্য সুপ্রসন্ন, যার প্রতীক্ষায় তোমরা প্রহর গুনছ তিনি এসে পড়েছেন। তার ঘোষণা শুনে মদিনার মুসলিমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নবীজিকে স্বাগত জানাতে বের হয়ে পড়েন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর রাসূল যখন মদিনার উপকণ্ঠে প্রবেশ করেন তখন বনু আমর ইবনু আউফ গোত্রের লোকজন আনন্দের আতিশয্যে তাকবীর দিতে শুরু করে। পুরো মদিনা যেন ভেঙে পড়ে তাকে স্বাগত জানাতে। উৎসুক জনতা তাকে ঘিরে রাখে চারদিক থেকে। তার মুখাবয়ব আচ্ছাদিত করে রাখে এক অপার্থিব সৌন্দর্য, প্রশান্তি ও স্থিরতা। আল্লাহ তাআলা তার উপর তখন ওহী নাজিল করতে থাকেন। ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালায়েকাতু বা'দা যালিকা যহির। আর আল্লাহ তার অভিভাবক, আর জিবরিল নেককার মুমিন ও ফেরেশতাগণ তার সাহায্যকারী। উরওয়া ইবনু জুবাইর বলেন, মদিনার সাধারণ জনতা আল্লাহর রাসূলের সঙ্গে আবেগ ও ভালোবাসা নিয়ে দেখা করে। তিনি তাদের ডান পাশ ধরে পথ চলতে থাকেন। বনু আমর ইবনে আউফে অবস্থান করেন। তিনি যেদিন মদিনায় প্রবেশ করেন সেদিন ছিল রবিউল আউয়াল মাসের সোমবার। আবু বকর দাঁড়িয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে মানুষের সঙ্গে কথা বলেন ও সাক্ষাৎ করেন। পুরো সময় ধরে তিনি নীরবে বসেছিলেন। অনেকে যারা তখনও আল্লাহ রাসূলকে দেখেনি তারা প্রথম এসে আবু বকরকে আল্লাহ রাসূল মনে অভিবাদন জানায়। কিছুক্ষণ পর সূর্য মাথার উপর এসে দাঁড়ায়। আল্লাহ রাসূলের গায়ে রোদ পড়ে এবং আবু বকর নিজের চাদর দিয়ে রাসূলকে ছায়া দেন। তখন মানুষের ভুল ভাঙে যে কে আল্লাহর রাসূল তারা বুঝতে পারে।
পুরো মদিনা সেদিন আল্লাহর রাসূলকে স্বাগত জানাতে বেরিয়ে এসেছিল। মদিনার ইতিহাসে এমন আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন দিন এর আগে কখনো দেখা যায়নি। ইহুদিরা সেদিন হাবকুক নবীর ভবিষ্যৎ, হ্যাঁ, হাবকুক নবীর ভবিষ্যৎবাণী সত্যতা নিজ চোখে দেখতে পায়। মহান আল্লাহ দক্ষিণ দিক থেকে তার আবির্ভাব ঘটাবেন। তিনি আসবেন পবিত্র ফারান পাহাড় থেকে। নবীজি কুবায় পৌঁছে কুলসুম ইবনু হাদামের বাড়িতে মেহমান হন। কার বাড়িতে? কুলসুম ইবনু হাদামের বাড়িতে। তবে অন্য একটি মতে সাদ ইবনে খুসাইমার বাড়ির কথা এসেছে, তবে প্রথম মতটি বিশুদ্ধ। নবীজি মক্কা ত্যাগ করার পর আলী ইবনু আবি তালেব মক্কায় 3 দিন অবস্থান করেন। নবীজির কাছে যাদের আমানত ছিল তিনি তাদের তা বুঝিয়ে দিয়ে পায়ে হেঁটে মদিনার দিকে রওনা হন। তিনি তাদের সঙ্গে কুবায় এসে সাক্ষাৎ করেন এবং কুলসুম ইবনু হাদামের বাড়িতে মেহমান হন। নবীজি কুবায় কেবল 4 দিন অবস্থান করেন, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। আর এই অল্প সময়ের মধ্যেই তিনি মসজিদে কুবা নির্মাণ করেন এবং সাহাবীদের নিয়ে সালাত আদায় করেন। নবুয়তের পর এটি প্রথম মসজিদ যার ভিত্তি ছিল নিখাত তাকওয়ার উপর। এরপর পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার তিনি আল্লাহর নির্দেশে আবু বকরকে নিয়ে বাহনে ওঠেন। নবীজির নানার বংশ বনু নাজ্জার গোত্রের কাছে আগেই বার্তা পাঠানো হয় যেন তারা নবীজির সঙ্গে রওনা দেন। তারা অস্ত্রসজ্জিত হয়ে তাকে ঘিরে রাখে। এভাবেই সৈন্য পরিবেষ্টিত হয়ে মদিনার দিকে তিনি রওনা হন। মদিনায় পৌঁছতে পৌঁছতে জুম্মার সালাতের সময় হয়ে আসে। তারপর বনু সালিম ইবনে আউফ গোত্র 100 জন লোক সমেত জুমার সালাত আদায় করেন নবীজি। অবশেষে মদিনায় নবীজির আগমন। জুমার সালাত আদায়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজির আগমনকে স্মৃতিতে ধরে রাখতে, আচ্ছা, বুখারীতে এসেছে নবীজি কুবায় 10 রাতের বেশি অবস্থান করেছিলেন। কোনো বর্ণনায় 14 বা তার বেশি রাতের কথাও এসেছে। আচ্ছা, আর বইয়ের মতটি আল্লামা মানসুর পুরি গ্রহণ করেছেন। আচ্ছা, হাবকুক হলেন বনি ইসরায়েলের একজন নবী। ঠিক আছে। নবীজির আগমনকে স্মৃতিতে ধরে রাখতে সেদিন থেকে ইয়াসরিবের নাম পাল্টে রাখা হয় মদিনাতুর রসুল বা রাসুলের শহর, সংক্ষেপে যাকে মদিনা নামে ডাকা হয়। নবীজির বদৌলতে, হ্যাঁ, মদিনার মূল শহরের প্রবেশের দিনটি ছিল খুবই গৌরবোজ্জ্বল ও গৌরবান্বিত। সেদিন ঘরে ঘরে, পথে ঘাটে, মাঠে বাজারে কেবল আল্লাহর প্রশংসা ও পবিত্রতার সুমধুর ধ্বনি গুঞ্জরিত হচ্ছিল। মদিনার ছোট ছোট ছেলে মেয়েদের মুখে স্বাগত হচ্ছিল গান। সুরে সুরে তারা গাইছিল, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ওই সানিয়া পাহাড়ে, শকর করো আল্লাহ তাআলার, আনলেন যিনি তাহারে। আলোর দিকে, ভালোর দিকে ডাকেন যিনি নিত্য, রাসূল এনেন সাথে নিয়ে প্রতিষ্ঠিত সত্য। হ্যাঁ, অধিকাংশ আনসার সাহাবী তেমন সম্পদশালী নন, তবুও সবার মনের আকাঙ্ক্ষা নবীর যেন তারই ঘরে মেহমান হন। নবীজির উট যে বাড়ির পাশ দিয়ে অতিক্রম করছে সে বাড়ির লোকেরাই নবীজির উটের লাগাম ধরে তাকে তার মেহমান হওয়ার আবেদন জানাচ্ছে। লোকদের এই মধুর পীড়াপিড়ি দেখে তিনি বললেন, এই উট আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, তাকে যেখানে আদেশ করা হয়েছে সেখানে গিয়েই সে থামবে। উট চলতে থাকে, চলতে চলতে বর্তমান মসজিদে নববী যেখানে, সেখানে গিয়ে বসে পড়ে। নবীজি তখনও উটের পিঠে। কিছুক্ষণ পর উটটি আবার বসা থেকে দাঁড়িয়ে যায়। সামনে কিছু দূর এগিয়ে এদিক ওদিক তাকানোর পর আবার আগের জায়গায় এসে বসে পড়ে। এবার তিনি উট থেকে মাটিতে নামেন। মসজিদে নববীর স্থানটি ছিল নবীজির নানার বংশ বনু নাজ্জার গোত্রে। আচ্ছা, এখানে কিছু টিকা দেখছি। এখানে আশরাকর জায়গায় তলার কথা বলেছেন ইমাম বাইহাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায়। আচ্ছা, মূলত এটা ছিল আল্লাহরই পরিকল্পনার অংশ। আচ্ছা, এটা আরেকটু দেখে নেই। মসজিদ নববীর স্থানটি ছিল নবীজির নানার বংশ বনু নাজ্জার গোত্রে, মূলত আল্লাহ তাআলারই পরিকল্পনার অংশ। তাই নবীজির উটটি সেখানে গিয়েই থামে। নবীজিও নানার বংশে অবস্থান করে তাদেরকে সম্মানিত করতে চেয়েছেন। তিনি সেখানে নামার পর তার নানা বাড়ির আত্মীয় স্বজনের সবাই নিজ নিজ ঘরে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে। এদিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উট থেকে হাওদা ও জিনিসপত্র নামিয়ে নিজের ঘরে নিয়ে যান। নবীজি তাকে এমনটা করতে দেখে এই প্রবাদটি বলেন, হাওদা যেখানে মানুষও সেখানে। এরই মধ্যে আসআদ ইবনে জুরারা এসে নবীজির উটের লাগাম টেনে ধরেন, ফলে উটটি তার কাছেই থেকে যায়। তারপর নবীজি জানতে চান কার বাড়ি এই জায়গা থেকে সবচেয়ে কাছে। তখন আবু আইয়ুব বলেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়ি সবচেয়ে কাছে, এই আমার দরজা। নবীজি বলেন, চলুন তাহলে আপনার বাড়িতেই যাওয়া যাক, আপনার ঘরে আমার ঘুমানোর ব্যবস্থা করুন। নবীজি আগমনের কয়েকদিন পর উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 2 কন্যা ফাতেমা ও উম্মে কুলসুম, ওসামা ইবনু জাইদ ও উম্মু আইমান মদিনায় এসে পৌঁছান। তাদের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ সপরিবারে আসেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন এই কাফেলায়। নবীজির কন্যাদের মধ্যে কেবল জাইনাব রয়ে যান মক্কায়। তার স্বামী আবুল আস তাকে আসতে দেয়নি, তবে বদর যুদ্ধের পর তিনি মক্কা ছাড়তে সক্ষম হন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল মদিনায় আসার পর আমার বাবা আবু বকর ও বিলাল অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বরে শরীর ঝাঁকুনি দিয়ে উঠলে আবু বকর এই কবিতাগুলো পাঠ করেন। জীবন খুবই সুখের, থাকলে স্বজন পাশে, মরণ কিন্তু লেপ্টে আছে জীবনের চারপাশে। আচ্ছা, হাওদা, এটা হলো পিঠে স্থাপন করা হয়, দেখতে একটা পালকির মতো। উটের পিঠে হাওদা সাধারণত নারীদের জন্য, আর হাতির পিঠের হাওদা রাজবাদশাদের জন্য ব্যবহৃত হতো। আচ্ছা, এদিকে বিড়ালও কিছুটা সুস্থ বোধ করলে তিনি আবৃত্তি করতেন, হাই যদি জানতাম কাটাতে পারতাম মক্কায় এক রাত, চারপাশে থাকতো সেখানে ঘিরে ঘিরে আমাকে ইজখির জালিল ঘাস। হাই যদি জানতাম নামতে পারতাম মাজিন্না ঝর্ণায় আহারে, যদি আহা পারতাম ঘুরে ঘুরে বেড়াতে সাফা আর তুফাইল পাহাড়ে। সামা আর তুফাইল পাহাড়ে। আয়েশা বলেন, আমি আল্লাহ রাসূলকে তাদের অবস্থার কথা জানাই। তিনি তাদের জন্য সুন্দর একটি দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা ওয়াসাহিহনা লানা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা। হে আল্লাহ, আপনি মদিনাকে আমাদের কাছে মক্কার মতো অথবা তার চেয়েও বেশি প্রিয় করে দিন। মদিনার আকাশ মাটি ও পরিবেশকে আরও স্বাস্থ্যকর বানিয়ে দিন। হ্যাঁ, মদিনার আকাশ মাটি এবং পরিবেশকে, তাদের পাত্র ও পাল্লা পরিমাপিত জিনিসে বারাকাহ দান করুন। মদিনা থেকে অসুখ বিসুখ জুহফাই সরিয়ে রাখুন। এই পর্যায়ে এসে নবীজি জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ হয়। পূর্ণতা পায় ইসলামী দাওয়াতের প্রথম যুগ, ইতিহাসে যাকে বলা হয় মাক্কি জীবন। মদিনার বুকে নবজাগরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে হিজরতের প্রথম দিন থেকে ষষ্ঠ হিজরির জিলকদ মাসে সম্পাদিত হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত। এই সময়টা বেশ অস্থির ও গোলযোগপূর্ণ। এই সময় মুসলিমদের মদিনার ভেতর থেকে যেমন নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনি বাহির থেকে বিভিন্ন রকমের চাপ আসতে থাকে। তাদেরকে সমূলে বিনাশ করতে ভেতর ও বাহির উভয় দিক থেকে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে শত্রুরা। এমনকি তাদের জোটবদ্ধ আক্রমণের শিকারও হয় মুসলিমরা। দ্বিতীয় পর্যায়ে হুদাইবিয়ার সন্ধির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত অষ্টম হিজরির রমাদান মাসে মক্কা বিজয়ের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি ঘটে। তারপর থেকে মক্কার বাইরে রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত পাঠানো হয়। তৃতীয় পর্যায়ে এই সময়কালে মানুষ নদীর স্রোতের মতো দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করে। মদিনায় বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি দল আসতে থাকে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকে 11 হিজরি রবিউল আউয়াল মাস পর্যন্ত, অর্থাৎ নবীজির ইন্তেকালের পর এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে।